বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেলের মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড। বিরতিতে যাওয়ার আগে কোনো দলই পায়নি গোলের দেখা। দর্শক, এ বিষয়ে আরও খবরাখবর জানাতে কিংস অ্যারেনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুখন সরকার। সুখন, এখন পর্যন্ত ম্যাচের কি অবস্থা, আর এই গরমে ফুটবলাররা কিভাবে নিজেদেরকে মানিয়ে নিচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি কিংস আরেনায়, বসুন্ধরা কিংস আরেনায়, যেখানে ঢাকা আবাহনী এবং শেখ রাসেল ক্রীড়াচক্রের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এবং এই ম্যাচটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচটা কিন্তু জিততে হবে, শেখ রাসেলেরও জিততে হবে এবং ঢাকা আবাহনীরও জিততে হবে। এবং ঢাকা আবাহনী ম্যাচটা যদি জিততে পারে তাহলে তারা পয়েন্ট টেবিলের আরও উপরে উঠে যাবে, অর্থাৎ চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য যেটা দরকার সেটা আবাহনী সেই জয়টা পেলে হয়তো বা সেই জায়গাটা পেয়ে যাবে চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য। যদিও বসুন্ধরা কিংস অন্যান্য দলের চেয়ে বেশ ভালোই এগিয়ে আছে। 2 নম্বর অবস্থানে ঢাকা মোহামেডান এবং 3 নম্বর অবস্থানে কিন্তু ঢাকা আবাহনী রয়েছে। এবং আবাহনীর লক্ষ্যই যে ম্যাচ এই সিজনের সবগুলো ম্যাচ জিতে, অর্থাৎ আর যে কয়েকটা ম্যাচ বাকি আছে সবগুলো ম্যাচই আবাহনীর জিততে চায় এবং জিতে চ্যাম্পিয়নশিপের ফাইটটা তারা দিতে চায়। অন্যদিকে শেখ রাসেলের কথা যদি আমরা ভাবি, শেখ রাসেল কিন্তু পয়েন্ট টেবিলের 8 নম্বর অবস্থান করছে, 8 নম্বর দল হিসেবে। এবং শেখ রাসেলের কিন্তু এই ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধু এই ম্যাচ না, এরপরে যতগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচই জেতা গুরুত্বপূর্ণ। কারণ 8 নম্বর পজিশনে যেহেতু আছে, সেহেতু রেলিগেশনের কিন্তু একটা চাপ তাদের মধ্যে আছে। কারণ রেলিগেশনে পড়ে গেলে কিন্তু প্রিমিয়ার লিগ, সামনের বছর প্রিমিয়ার লিগ তারা খেলতে পারবে না। এবং তারা যেন সামনের বছর প্রিমিয়ার লিগ খেলতে পারে সেই চেষ্টাটা কিন্তু শেখ রাসেল ক্রীড়াচক্র করবে। যদিও দল হিসেবে শেখ রাসেল শুরুর দিকে কিন্তু বেশ ভালো করেছিল লিগের শুরুর দিকে, কিন্তু শেষ দিকে এসে কিন্তু আসলে খুব ভালো করতে পারেনি। বড় দলের সাথে কিন্তু খুব বড় ম্যাচ জিততে পারেনি। তবে এই মাঠেই কিন্তু বসুন্ধরা কিংসের বিপক্ষে শেখ রাসেল ড্র করেছিল এবং আবাহনী আজকে বড় ম্যাচ, এবং আবাহনী শেখ রাসেলের বিপক্ষে বড় দল, এবং সেই বড় দলের বিপক্ষে কিন্তু তারা ড্র তো করতেই চায়। জিততে পারলে সবচেয়ে বেশি ভালো হবে। এবং ড্র যদি জিততেও না পারে, সেই ক্ষেত্রে ড্র করলে হয়তো শেখ রাসেলের পয়েন্ট টেবিলের আরেকটু উপরে বা এক ধাপ উপরে চলে আসবে, যার কারণে রেলিগেশন থেকে হয়তো বা কিছুটা দূরে থাকবে এবং সংখ্যাটা কম থাকবে। তো সবকিছু মিলিয়ে ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। বসুন্ধরা কিংস এরেনায় ম্যাচের প্রথমার্ধে কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। আমরা দেখেছি যে ম্যাচের প্রথম মিনিট থেকে কিন্তু আবাহনী প্রেসিং ফুটবল খেলেছে এবং খুব চাপের মধ্যে রেখেছে শেখ রাসেল ক্রীড়াচক্রকে। কিন্তু তাদের ডিফেন্স এবং তাদের রক্ষণের কেরামতি গোলকিপারের কারণে কিন্তু অনেকগুলো সুযোগ হাতছাড়া হয়েছে আবাহনীর, এবং আবাহনী গোল করতে পারেনি। অন্যদিকে শেখ রাসেল যে শুধুই ডিফেন্সিভ ফুটবল খেলেছে, ব্যাপারটা কিন্তু সেরকমও না। শেখ রাসেলও অ্যাটাকিং মুডে গিয়েছে এবং অ্যাটাকে গিয়েছে, এবং বেশ কয়েকটি ভালো অ্যাটাক আমরা দেখেছি মাঠে বসে। এবং সেই অ্যাটাকে যদিও গোল হয়নি, স্কোর হয়নি, তারপরেও তারা প্রতিপক্ষের আক্রমণের জবাবে কিন্তু আক্রমণটাই তারা করেছে। এবং সব কিছু মিলে একটা দুর্দান্ত ম্যাচ হচ্ছে বসুন্ধরা কিংস আরেনা। এবং এই ম্যাচের প্রথম 45 মিনিটে কোনো দলই গোল পায়নি। দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করেছে এবং দুই দলই চেয়েছে গোল করে নিজেদেরকে এগিয়ে নিতে। এবং সব কিছু মিলিয়ে বসুন্ধরা কিংস আরেনায় এখন প্র্যাকটিস সেশন চলছে। প্রথমার্ধ শেষ হওয়ার পরে প্র্যাকটিস সেশন চলছে। কিছুক্ষণ পরে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। দ্বিতীয় অর্ধে হয়তো বা বাংলাদেশ শেখ রাসেল এবং ঢাকা আবাহনী দুই দলই চেষ্টা করবে যে গোল করে বা স্কোর করে তাদের ম্যাচ জয় করা অথবা ড্র করা। সুখন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।